একটা জিনিস আমি বুঝতে পারলাম না। প্রত্যেক মা বদদোয়া করি, ছেলেদেরকে বলি, বিভিন্ন রকমের গালি দিই, বিভিন্ন রকমের অত্যাচার বদদোয়া করি, মেয়েদেরকে গালি দিই, উল্টাপাল্টা দেশের ভাষা, বিদেশের ভাষা, বিভিন্ন রকমের ভাষায় গালি দিই, অভিশাপ করি। আবার বলি আমার ভাগ্য খারাপ, আমার ছেলে মেয়ে ভালো হলো না, পড়াতে পারলাম না, মদখোর হলো, নেশাখোর হলো, জেনা করতেছে, আমাকে মূল্যায়ন করে না, আমাকে পয়সা দেয় না, আমার উপর খেয়াল রাখে না, এবং মেয়েরা পরকীয়া করে এবং আমাকে না মেনে অনেক কিছুই করে। আমরা এভাবে আবার বলি। তাই সেসব মায়েদের উপর আমার দুঃখ, কষ্ট এটাই যে আপনি বুঝতে পারছেন না কিভাবে একটু রাগ হলে আপনি অভিশাপ করেন, একটু কিছু ভুল করলে আপনি অভিশাপ করেন, আপনি সহ্য করতে পারেন না। তাহলে আপনি যদি সহ্য না করতে পারেন, ছেলে মেয়েকে অভিশাপ করেন, ছেলে মেয়ে তো খারাপ হবেই। আপনি বুঝতে পারেননি, এভাবেই নষ্ট হয়ে গেছে আমাদের ছেলেমেয়েরা। কথা শুনবে না, আমাদেরকে গালি দিবে, আমাদের উপর অত্যাচার করবে, এবং সে জেনা করবে, এবং সে যত রকমের নেশা আছে সব করবে, ইবাদত করবে না, কিছু শিখবে না। কিন্তু আমরা উল্টে আবার ছেলেমেয়েদের উপর দোষ দিই, তারা খারাপ। কিন্তু আমরা কখনো তাদের ভালো কথা বলিনি, কখনো আমরা তাদের অভিশাপের কথাটা চিন্তা করিনি। আমরা ভালো বললে ফেরেশতারা বলে আমিন, খারাপ বললেও বলে আমিন। তাই আমিন কথাটার অর্থ, কেউ যদি আল্লাহকে বলে কবুল করো, তাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়, তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব। ভালো কথাটা বলবো যখন, সেটা যদি কবুল করে, তাহলে সে লাভবান হয়ে গেল, ভালো হয়ে গেল। খারাপ কথাটা বলবো যখন, সে যদি